আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন। তো এবার আলোচনা করব ক্লাস নবম দশম শ্রেণীর যে সসীম দ্বারা 13 আর আমাদের পর্ব 4 নম্বর পর্ব। আমরা 4 নম্বর পর্বে 8 এবং 9 দিয়ে দিব। 8 এবং 9 নম্বর অঙ্কটা দিয়ে দিব আমরা। এবার দেখো 8 নম্বর অঙ্কটা কি বলছে, 3 + x + y + z কত 243 গুণোত্তর দ্বারা যুক্ত হলে, মানে গুণোত্তর দ্বারা হলে x y এবং z এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি x y এবং z এর মান নির্ণয় করবো। তাহলে এবার আমরা এই অ্যান্সারটা করে দেখি। তাহলে ধারাটির ধারাটির প্রথম প্রথম পদ এ সমাধান কত 3, এ সমাধান 3। তারপরে আমরা যেহেতু এটা গুণাত্মক দ্বারা বলছে, তাহলে কি সাধারণ অনুপাত সাধারণ অনুপাত কত আর হলে কি করি, আর হলে তাহলে n তম পদ আমাদের কি এই অঙ্কটা কি n, আমাদের কি n তম পদ হবে। তাহলে কি n তম n তম পদের মান কত এখানে, n তম পদের সূত্রটা কি a আর n মাইনাস কত 1, n মাইনাস কত 1। তাহলে এবার আসি, যেহেতু ধারা পাই 1টা 2টা 3টা 4টা 5টা আছে, তাহলে এটা ধারাটির কি পঞ্চম পদ আমরা একটু নিয়ে নিই। তাহলে ধারাটির পঞ্চম পদ পঞ্চম পদ কত হবে দেখো, এখানে কত a আর n এর মান কত 5 মাইনাস কত 1। তাহলে এবার দেখি এর মান কত, আমরা 3 পাইছি, 3 আর টু দি পাওয়ার কত 4, আর টু দি পাওয়ার কত 4, 3 আর টু দি পাওয়ার 4। এবার আছে এই যে আমাদের এটার মান আছে, এটা সংখ্যা কত 243, যেহেতু গুণিতক দ্বারা বুঝতে বলছে, তাহলে এটা হবে কি দাঁড়াতে এটা কত 243 হবে। তাহলে আমরা প্রশ্ন মতে অনুসারে লিখি, প্রশ্ন মতে 3 আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত 243 আসলে 243। তাহলে এবার দেখি বা আর টু দি পাওয়ার কত আছে 4 সমান সমান এটা গুণ আছে, সেটা কি হবে ভাগ 243 ভাগ কত 3। তাহলে বা আর টু দি পাওয়ার কত 4 সমান সমান কত 243, 243 ভাগ কত 243 ভাগ 3। তাহলে কত আছে 81 আসে। তাহলে আমাদের কত আসে 81। তাহলে এবার দেখো যেহেতু 81, তাহলে কত রূপে আমাদের কত রূপে 4 দিলে আমাদের 81 আসে। তাহলে 3 পাওয়ার 4 দিয়ে আমরা, তাহলে এখানে কত আছে 81 আসে। তাহলে বা এবার দেখো যেহেতু আমরা আরো মান নির্ণয় করবো, আর টু দি পাওয়ার কত 4 সমান সমান কত প্লাস মাইনাস 3 পাওয়ার কত 4, 3 কত পাওয়ার 4। তাহলে কত আছে এই যে আমাদের পাওয়ার পাওয়ার, তাহলে আর ইকুয়াল টু কত, অতএব আর ইকুয়াল টু প্লাস মাইনাস কত 3, প্লাস মাইনাস কত 3। তাহলে আমাদের কি প্লাস মাইনাস 3 হয়েছে। যেহেতু গুণোত্তর দ্বারাভুক্ত বলছে, কি বলছে যেহেতু গুণোত্তর দ্বারাভুক্ত শ্রেণীভুক্ত, তাহলে আমাদের কি আর ইকুয়াল টু 3 এর বছর প্লাস আর ইকুয়াল বছর কি মাইনাস। তাহলে এবার দেখি যেহেতু দ্বারাটি গুণোত্তর গুণোত্তর দ্বারাভুক্ত গুণোত্তর শ্রেণীভুক্ত শ্রেণীভুক্ত। তাহলে এবার আমরা দেখি এখানে আর ইকুয়াল টু কত, তাহলে আমরা এখানে লিখি, তাহলে আর সমান সমান কত যদি প্লাস 3 হবে, তাহলে এবার আমরা এক্স ওয়াই জেড এর মান বের করব। কি করব, এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করব। তাহলে শ্রেণীভুক্ত বলতে কি আমাদের এক্স ওয়াই কত 3 সমান সমান কত 3, তাহলে এটা মান কত আছে 3, শ্রেণীভুক্ত বলতে তাহলে 3 কত 3, তাহলে 3 3 কত 9 বা এক্স ইকুয়াল টু কত 9, x ইকুয়াল টু 9। তারপরটা দেখো আবার বলছি কি y বাই কত x সমান সমান কত 3, তাহলে y এর মান কত পেয়েছি আমরা, x এর মান কত পেয়েছি 3, তাহলে y সমান সমান 9, তাহলে 9 সমান সমান কত 3। তাহলে অতএব y সমান সমান কত 3 9 কত 27, 3 9 কত 27, এই 9 এর সাথে গুণ করে দেব 3 9 27। তাহলে আবার আমরা করি z বাই কত y, z বাই কত y সমান সমান কত 3। তাহলে বা z বাই কত বা জেটিক্যাল তো কত আছে, তোমার ওয়াই মান পেয়েছে কত 27 সমান সমান কত 3। তাহলে অতএব জেটিক্যাল তো কত পেয়েছে আমরা দেখি, জেটিক্যাল যদি আমরা এটার দ্বারা গুণ করি 3 গুণ কত 21, তাহলে কত 3। তাহলে এখানে আসি আমরা 27 কত 27 তাহলে কত আসছে 81 আসছে কত, তাহলে 81 আমাদের, তাহলে একটা বেরিয়েছে আমাদের কি x ইকুয়াল টু কত প্লাস 3 হলে। তাহলে আবার আমরা লিখতে পারি কি x আবার r ইকুয়াল টু কত -3 হলে, r ইকুয়াল টু কত -3 হলে, আর এর মান কত হচ্ছে আমরা -3। তাহলে এখানে x বাই কত আমাদের ওই 3 পাইছি, x বাই 3 ইকুয়াল টু কত -3। তাহলে অতএব x ইকুয়াল টু কত -9। তাহলে আবার তাহলে এবার আবার আবার করি আমরা,
আবার ওয়াই বাই কত এক্স সমান সমান কত -3, যে তার মান -3 বেশি, তাহলে বা ওয়াই বাই কত আমরা ওয়াই মান তো এক্স এর মান কত পাইছি -9, কত -9 সমান সমান কত -3, মাইনাসে মাইনাসে কি প্লাস, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু কত 3 নং কত 27 বেরিয়েছে। তাহলে এবং কত আছে দেখো, জেড ইনটু কত আছে জেড বাই কত ওয়াই সমান সমান কত -3, তাহলে বা জেড বাই কত ওয়াই ওয়াই মান কত ওয়াই মান কত হয়েছে আমরা 27, তাহলে সমান সমান কত -3, অর্থাৎ জেড ইকুয়াল টু কত হয়েছে আমরা -81, জেড এর মান কত হয়েছে -81। যদি -81 পাই তাহলে কি আমাদের এক্স এর মান নির্ণয় করতে হয়েছে, কি মান এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে হয়েছে। তাহলে এখানে আমরা লিখি অতএব এক্স ইকুয়াল টু কত পাইছি, প্রথম এক্স ইকুয়াল টু কত 9, ওয়াই ইকুয়াল টু কত 27 এবং জেড ইকুয়াল টু কত পাইছি জেড ইকুয়াল টু 81, অথবা অথবা আমরা আইকে মান পাইছি না এক্স ইকুয়াল টু কত -9, ওয়াই ইকুয়াল টু কত পাইছি 27 আর জেড ইকুয়াল টু কত পাইছি -81। এটাই হলো আমাদের অ্যানসার। দেখো আমি আবার বলি এখানে কি বলছে, ধারাটি প্রথম পদ a ইকুয়াল টু কত 3, সাধারণ অনুপাত r হলে n তম পদের সূত্রটা কি r a ইনটু r পাওয়ার কত n-1, তাহলে ধারাটি পঞ্চম পদ a r পাওয়ার n-1 তাহলে কত 4, তাহলে এর মান কত 3, তাহলে প্রশ্ন মতে 3 r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত 243, তাহলে এই এখানে গুণ আছে ভাগ করছে আমরা 81, তাহলে 3 এর উপর যদি আমরা 4 দিই তাহলে কত আসে 81 আসে, তাহলে এই 4 এর পরে পাওয়ার পাওয়ার বাদ হয়ে গেছে r ইকুয়াল টু কত 3, তাহলে যেহেতু ধারাটি গুণোত্তর শ্রেণীভুক্ত এটা, তাহলে আমাদের এখানে এই যে r ইকুয়াল টু কত 3 হবে, তাহলে আমরা x এর মান কত পাইছি 9, x এর মান কত হচ্ছে আমরা 9, y এর মান কত 27, z এর মান কত 81, আবার x ইকুয়াল টু -3 হলে এই যে এখানে p প্লাস মাইনাস, তাহলে x ইকুয়াল টু -3 হলে তাহলে x এর মান -9 আর এর মান -3 হলে তাহলে x এর মান কত -9, y এর মান কত 27, z এর মান কত 81। এটাই হলো আমাদের 8 নম্বরের অ্যানসার। দেখো 9 নম্বর অঙ্কটা কি বলছে 2 - 4 + 8 - কত 16, তাহলে দ্বারা কি প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করতেছে, আমাদের কি বলতেছে 7টি পদের সমষ্টি নির্ণয় করতে, তাহলে আমাদের সমষ্টি কি সূত্রটা কি, যদি r এর 1 এর চেয়ে r এর মান যদি ছোট হয় তাহলে আমাদের সমষ্টি সূত্র a ইনটু 1 - r পাওয়ার n বাই কত 1 - r, তাহলে এটা কি সমষ্টির সূত্র। তাহলে ভাগ দেখি, তাহলে আমাদের আগে দেখি ধারাটির প্রথম পদ এর সমাধান কত আছে 2, তাহলে দ্বারা সেই সাধারণ অনুপাত r ইকুয়াল টু কত আছে -4 আছে, -4 বাই কত 2, তাহলে সমান কত -2 আছে, সমান কত আসে সমান -2, যা কি 1 এর চেয়ে ছোট, যা 1 এর চেয়ে কি ছোট। তাহলে এবার দেখো এখানে কি আছে আমাদের মাইনাস যা 1 এর চেয়ে, এটা কি গুণোত্তর দ্বারা, দেখো এখানে যদি আমরা বাকির সাইড যাই তাহলে -2 আবার 16 এর আগে মাত্র -2 আছে, তাহলে এটি একটি গুণোত্তর দ্বারা, এটি একটি গুণোত্তর দ্বারা তাহলে এবার দেখি যেহেতু আর এর মান কি প্লাস 1 এর ছোট, মানে 1 এর কি আছে ছোট আছে, তাহলে আমরা জানি এই সূত্রটা লিখি, আমরা জানি কোন গুণোত্তর দ্বারা লিখছি কোন গুণোত্তর দ্বারা প্রথম n পদের সমষ্টি সূত্র, n পদের সমষ্টির সূত্রটা কি s n সমান কত, যেহেতু 1 এর চেয়ে ছোট তাহলে কি a ইনটু 1 মাইনাস কত r পাওয়ার n, কি r পাওয়ার n, তাহলে কি r 1 মাইনাস কত r, তা কি r এর চেয়ে অর্থাৎ r এর চেয়ে কি 1 এর মান বড়, তাহলে এটা সূত্র। আর যদি 1 এর চেয়ে r এর মান বড় হয় তাহলে এটা বিপরীত, r মাইনাস 1 বাই r মাইনাস 1 হতো, তাহলে এটা বিপরীত। তাহলে এবার কি বলছে দেখো 7টি পদের সমষ্টি নির্ণয় করো, কয়টি 7টি, তাহলে কি s পাওয়ার কত 7 সমান কত, এর মান কত পাইছি আমরা, এর মান কত 2 ইনটু 1 মাইনাস r এর মান কত পাইছি আমরা, r এর মান -2, তাহলে কত -2 পাওয়ার n এর মান কত 7, n এর মান 7, তাহলে এখানে 1 মাইনাস ইনটু মাইনাস কত 1 মাইনাস ইনটু মাইনাস কত 1, তাহলে এবার দেখি আমরা এখানে কত আছে, মাইনাসে মাইনাসে কি প্লাস, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে 2 ইনটু 1 প্লাস কত 128 হবে, কি হবে 2 টু দি পাওয়ার 7 দিয়ে আমরা 2 পাওয়ার 7, তাহলে কত আছে 128 আছে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে দেখি আমরা কত আছে, যেহেতু এখানে r এর মান 2 -2 তাহলে কত 1 প্লাস কত 3, তাহলে এবার দেখি আমরা কত আছে উপরে আসে 129 গুণ 2, 129
গুণ কত 2, তাহলে কত 253, 258, 200 কত 58 আর এসে কত 3, 2 আর 1 যোগ করলে কত 3, 2 আর 1 যোগ করলে 3 আসে। তাহলে এবার যদি আসি আমরা ভাগ কত 3, তাহলে কত 86, তাহলে এটার মান কত আছে 86। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। আমি আবার বলি, দেখো তোমাদের এখানে আমাদের ডায়াটিক প্রথম পদ a, 2 সাধারণ অনুপাত ভাগ করলে আমাদের -2 আসবে। তাহলে এটা কি 1 এর চেয়ে সরি 1 এর চেয়ে r এর মান ছোট, তাহলে এটা কি এটি গুণোত্তর দ্বারা। তাহলে আমরা জানি কোন গুণোত্তর দ্বারার n পদের সমষ্টি, প্রথম n পদের সমষ্টির সূত্রটা কি, যেহেতু r এর মান কি ছোট, তাহলে a ইনটু 1 মাইনাস r পাওয়ার n বাই 1 মাইনাস r, আর এ 1 এর মান বড়। তাহলে 60 পদের সমষ্টি হতে 60 পদের সমষ্টি আমরা 7 বসাবো পাওয়ার, তাহলে 128 হবে। তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস 128। তো এবার দেখো এই যে 129 যদি আমি 2 দিয়ে গুনি 258 আর 2 এর কত 3, 3 দিয়ে ভাগ দিলে 46। এটা হলো আমাদের 9 নম্বর অ্যান্সার। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবা। ওকে।